সম্মানিত ভিউয়ার্স, আই এম ফাহিম তাজওয়ার রিপেল। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব ফান্ডামেন্টাল বিষয়ের উপর, আহ, এবং ফান্ডামেন্টালের যে আমরা প্রথম অধ্যায় নিয়ে ভিডিও দিয়েছিলাম ইকোনমিক ডাইভারজেন্স, আজকে ওঠার তৃতীয় পার্ট নিয়ে আমরা একটা ভিডিও প্রোভাইড করছি আমাদের ইনস্টিটিউট শাহিন শাহবাবা এক্সপ্রেসের পক্ষ থেকে। তো যাই হোক, আমরা আসল কথায় আসি। আজকের ভিডিওটা কেন গুরুত্বপূর্ণ সেটা আমি প্রথমে একটু সারসংক্ষেপে যদি বলি। গত গত ভিডিওতে আমরা দেখেছিলাম হচ্ছে যে জিডিপি। তো এখন জিডিপি হচ্ছে যে একটা দেশের উন্নতি কতটুকু হচ্ছে। তো ধরুন আপনাদের মধ্যে ধরুন কেউ একজন গোল্ডে ট্রেড করছেন। উনি আমার গত ভিডিওটা দেখে উনি গোল্ডে ট্রেড করার আগে উনি চিন্তা ভাবনা করছেন কি আমি ইউএস এর জিডিপিটা একটু চেক করে নিই। এখন উনি দেখলো সম্ভবত ইউএস এর জিডিপিটা ভালো। তখন উনি মনে মনে চিন্তা করলো কি আমি তাহলে তো ইউএস যেহেতু পজিটিভ তাহলে গোল্ড নেগেটিভ হবে সাধারণত। তখন উনি চিন্তা ভাবনা করতেছি তাহলে আমি একটা সেল সেল ট্রেড নিই উদাহরণস্বরূপ। এখন ধরুন উনি একটা সেল ট্রেড নিল, দেখা গেল কি মার্কেট বাইয়ে চলে গিয়েছে এবং উনি হয়তো ব্যানিশ হয়ে গিয়েছে অথবা উনি লস করে ফেলছে। তো এই যে একটা বিষয়টা, তখন উনি চিন্তা ভাবনা করতেছে যে ফাহিম ভাইয়ের থেকে কি শিখলাম। তো এই যে কি শিখেছেন জিনিসটা হচ্ছে যে সম্পূর্ণটা শিখেন। আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি, আমি কিন্তু সবগুলা কিন্তু একটা ভিডিওতে কিন্তু নিয়ে কিন্তু আসছি না। আমি পার্ট টু পার্ট নিয়ে আসছি, আস্তে আস্তে শিখেন। ঠিক আছে, শিখতে সময় লাগবে। আর আরো একটা কথা হচ্ছে যে আমি যখন একটা ভিডিও দিয়েছি এবং আরেকটা ভিডিও দেওয়ার জন্য যখন সময়ের একটা গ্যাপ থাকে, তখন ওই সময়টার মধ্যে বা ওই সপ্তাহের মধ্যে আপনারা আমার আগের ভিডিওটা দেখে বারবার দেখে দেখে শিখেন। আহ, তাহলে যাই হোক, আমরা আমাদের আসল কথায় আসি। আমাদের আমরা জিডিপি দেখেছি ঠিক আছে, কিন্তু আমাদের জিডিপি বুঝতে হবে যে আমি কি রিয়েল জিডিপি দেখেছি নাকি আমি নমিনাল জিডিপি দেখেছি। এখন আমি যদি আসি, রিয়েল জিডিপি কি আর নমিনাল জিডিপি কি, এই জিনিসটার মধ্যে আমি একটু আসি। আর রিয়েল জিডিপি হচ্ছে যে আমার দেশের যতটুকু উন্নতি হচ্ছে তার থেকে আমার দেশের যাবতীয় খরচ বাদে যেই উন্নতিটা বাকি আছে অথবা যেই অবনতিটা বাকি আছে ওটাই হচ্ছে রিয়েল জিডিপি। তাহলে উন্নতি যদি থাকে 3% উপরে বা 2% উপরে, তখন আমি কি ইউএস পজিটিভ, সেটা আমি গত ভিডিওতে বলেছিলাম। এবং অবনতি যদি 2% নিচে হয় অথবা উন্নতি যদি 2% নিচে হয় তখন আমার ইউএস নেগেটিভ সাধারণভাবে। সর্বোচ্চ 3% উপরে হলে উন্নতিটাকে উন্নতি বলে ধরা যায়। যাই হোক, এখন আমি একটু নমিনাল জিডিপিতে চলে আসি। আর নমিনাল জিডিপিটা কি মূলত? আর নমিনাল জিডিপিটা হচ্ছে যে আমার দেশের যাবতীয় ইনফ্লেশন যাবতীয় ইনফ্লেশন, অথবা মুদ্রাস্ফীতি নিয়ে যতটুকু গড় হিসাব করা যাচ্ছে সবগুলা মিলে, উন্নতি বলেন মুদ্রাস্ফীতি বলেন, সবগুলা মিলে কিন্তু নমিনাল জিডিপিটা তৈরি হয়। যার কারণে আর নমিনাল জিডিপিটা দেখে আপনি মার্কেট নিয়ে আন্দাজ করা পসিবল না। তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে নমিনাল জিডিপি কি, এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা পার্ট টু পার্ট ইনশাল্লাহ নমিনাল জিডিপির অ্যাডভান্স বিষয়গুলো আলোচনা করবো এবং কোথায় থেকে নমিনাল জিডিপি আমি
বের করতে পারি বা কিংবা কিভাবে বের করব বা কিভাবে বুঝবো যে এটা নমিনাল জিডিপি, এগুলো আমরা বুঝে নিব। তো যাই হোক, এটা হচ্ছে 2024 সালের একটা সোর্স থেকে, 2024 সালের একটা রিয়েল একটা নিউজ, যেখানে লেখা আছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট ফোর্থ কোয়ার্টার অ্যান্ড ইয়ার 2024 অ্যাডভান্স এস্টিমেট। আচ্ছা, দেখা যাচ্ছে এখানে লেখা আছে হচ্ছে যে রিয়েল গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি increased at an annual rate of 2.3% in the fourth quarter of 2024 অক্টোবর, নভেম্বর এন্ড ডিসেম্বর। মানে আমরা তো কোয়ার্টার সম্পর্কে জানি, আমাদের আজকে যারা ভিডিওটা দেখছেন তারা গত ভিডিওটা দেখে আসবেন, না হলে অনেকগুলো বিষয় বুঝবেন না। তো কোয়ার্টার হচ্ছে যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই তিনটা মিলে হচ্ছে চতুর্থ কোয়ার্টার। তাহলে চতুর্থ কোয়ার্টারে কত পার্সেন্ট জিডিপি আছে? রিয়েল জিডিপি, এখানে লেখা আছে যে এটা হচ্ছে অরিজিনাল রিয়েল জিডিপি, রিয়েল গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে 2.3%, 2.3% হচ্ছে 2024 সালের ডিসেম্বরের দিকের চতুর্থ কোয়ার্টারের কি একটা জিডিপি। এখন এখানে আরেকটা দেখতে পাচ্ছি আমরা, এই হেডলাইনটা দেখি, ইন দা থার্ড কোয়ার্টার রিয়েল জিডিপি ইনক্রিজড 3.1%। এটা হচ্ছে যে এর তৃতীয় কোয়ার্টারে, মানে চতুর্থ কোয়ার্টারের আগের কোয়ার্টারে, মানে অক্টোবরের আগের মাসগুলাতে 3.1% ছিল। 3.1% থেকে চতুর্থ কোয়ার্টারে মার্কেট কততে নেমে এসছে? 2.3। মানে মার্কেট স্বাভাবিকের তুলনায় মোটামুটি ভালো রিয়েল জিডিপিতে। তাহলে আমরা তখনও দেখতে পেয়েছিলাম কি, মার্কেটটা 2024 সালে কিন্তু গোল্ড কিন্তু প্রায় আপ ট্রেন্ডে ছিল মোটামুটি ভাবে, আমরা দেখতে পেয়েছি এক পর্যন্ত আপ ট্রেন্ডে আছে। তো এই যে 2.3, মানে মাঝারি একটা অবস্থার মধ্যে ছিল চতুর্থ কোয়ার্টারে, যে কারণে মার্কেট আপ ট্রেন্ডে কন্টিনিউ করার পসিবিলিটি ছিল, এবং 2.3 জন্য ইউএস এর যে একটা পজিটিভ সাইড ছিল ওটার জন্য মার্কেট রিটেস্ট করতো, মানে মার্কেট হালকা হালকা ডাউনে যেত। আমরা তাহলে রিয়েল সম্পর্কে এতটুকুই বুঝেছি। একদম রিয়েল জিডিপিটা ভালো ছিল হচ্ছে তৃতীয় কোয়ার্টারে 3.1-এ, কিন্তু 3.1 থেকে যখন 2.3-তে যখন নেমে এসেছে তখন মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে বেড়েছে। তো যাই হোক, এখন এবার তখনকার লুজার ট্রেডার কারা ছিল এবার আমি একটু বলি। তখন জিডিপি থেকে যারা ট্রেড করতো, যারা ফান্ডামেন্টাল জিডিপি থেকে ট্রেড করতো, তারা হচ্ছে জিডিপির চার্ট দেখতো, জিডিপির চার্টে দেখতেছে যে সেই 4.5% মার্কেট উপরে গিয়েছে, কিন্তু সে তো বুঝতো না যে এই যে 4.5% এটা কি আসলে কি রিয়েল জিডিপি নাকি নমিনাল জিডিপি। এটাই হচ্ছে সবচেয়ে মূল বিষয়। তো এখন 4.5 যদি আমার আমার জিডিপিটা যখন বাড়তেছে, ধরুন আমি চিন্তা ভাবনা করতে হবে আমার জিডিপিটা বেড়েছে, ইউএস এর জিডিপিটা বেড়েছে, এখন আমার চিন্তা ভাবনা করতে হবে যে আমি ট্রেড নেয়ার আগে, সেলে ট্রেড নেয়ার আগে গোল্ডের মধ্যে, তখন আমার চিন্তা ভাবনা করতে হবে যে এটা কি রিয়েল জিডিপি নাকি নমিনাল জিডিপি, নাকি নমিনাল জিডিপিটা গ্রোথ হয়েছে। এখন নমিনাল জিডিপিটা গ্রোথ হলে কেন ইউএস পজিটিভ হচ্ছে না, এই বিষয়টার দিকে আমি যদি একটু আসি। ধরুন আপনার দেশে আপনি কিছু মোবাইল তৈরি করতেছেন, কিছু অ্যান্ড্রয়েড ফোন তৈরি করতেছেন, স্মার্টফোন তৈরি করতেছেন আপনাদের দেশে, আপনি দেশটা হচ্ছে ধরুন আপনারই। তো এখন আপনি 2024 সালে ধরুন 10টি মোবাইল তৈরি করেছেন, 10টি মোবাইলের দাম ছিল 10,000 টাকা, একটা মোবাইলের দাম 1,000 টাকা করে, 10টি মোবাইলের দাম ছিল 10,000 টাকা। তাহলে এখন ঠিক সেম 2025 সালে এসে আপনি যখন ঠিক সেম ভাবে আপনি 10টা মোবাইল তৈরি করেছেন 2025 সালেও, এবং দেখতেছেন যে আপনি আগের তুলনায় আপনি দামটা বাড়িয়েছেন, মোবাইলের দামটা বাড়িয়েছেন, মানে আগে ছিল একটা মোবাইল 1,000 করে, এখন আপনি সে জায়গায় 1,100 করে নিচ্ছেন, মানে 1,100 টাকা করে আপনি মোবাইলের দাম নিচ্ছেন, তাহলে 100 টাকা করে বেড়েছে। তাহলে এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার কি উৎপাদন বেড়েছে নাকি মুদ্রাস্ফীতি বেড়েছে আপনার দেশের লোকদের জন্য? এখানে উত্তরটা হচ্ছে যে আপনার
আপনার উৎপাদনটা বাড়েনি, আপনার বেড়েছে হচ্ছে যে মুদ্রাস্ফীতি। মানে আপনার দেশের মানুষ বেশি খরচ করে মোবাইলটা কিনতে হচ্ছে, মানে মোবাইলের দামটা বেড়েছে কিন্তু উৎপাদনটা বাড়েনি। তাহলে এটাই হচ্ছে যে নমিনাল জিডিপি। আমি যদি আরো একটি উদাহরণ যদি আপনাদেরকে যদি দিতে চাই, আমি সহজ সহজ কিছু উদাহরণ দিচ্ছি। ধরুন চাইনা থেকে, ধরুন আপনার দেশ হচ্ছে বাংলাদেশ, আপনি চাইনা থেকে প্রোডাক্ট নিয়ে এসে এসে বাংলাদেশে বিজনেস করেন। এখন ধরুন আপনি চাইনা থেকে কিছু পণ্য আনলেন, 10টা পণ্য নিয়ে আসলেন। তো এখন এই যে পণ্যগুলা কেনার সময় যে আপনার দেশের লোকরা যে টাকাটা দিচ্ছে, ধরুন 2024 সালে পণ্যটার দাম ছিল 1,000 টাকা, এটা এসে 2025 সালে এসে আপনি 1100 টাকা করে নিচ্ছেন। তখন এই যে দামটা বেড়েছে পণ্যের, একটা পণ্যের সাইড ইফেক্টের জন্য বাকি পণ্যগুলোর দাম বেড়ে যাচ্ছে। আপনার থেকে যিনি পণ্যটা ক্রয় করতেছে উনি 1100 টাকা দিয়ে পণ্য ক্রয় করতেছে। তখন ওনার মাথায় চিন্তা ভাবনা আসতেছে যে কি, আমি যেহেতু আগে যেখানে পণ্যটা আমি 2024 সালে 1,000 টাকায় কিনেছিলাম, এখন 1100 টাকায় কিনতে হচ্ছে, তখন আমারও কি করতে হবে, আমার বিজনেস অথবা আমার চাকরিতে আমার আরো ভালো প্রফিট করতে হবে। তখন আমি যদি, তখন সেই মানুষটা যদি চাকরি থেকে বেশি ইনকাম করতে চাচ্ছে বা বেতন বাড়াতে চাচ্ছে বা সে বিজনেস, তার বিজনেসের উদাহরণস্বরূপ যদি সে বিজনেস করে তার বিজনেস দিয়ে আরেকটু প্রফিট করতে চাচ্ছে, তাহলে ঠিক আরো একজন মানুষ থেকে তার থেকে সেম ভাবে টাকাটা তুলে নিতে হবে। এই যে একটা দেশে একটা পণ্যের জন্য একটা পণ্যের সাইড ইফেক্ট হচ্ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে। তো নমিনাল জিডিপিতে কি হচ্ছে, নমিনাল জিডিপিতে হচ্ছে যে আহ, আমার দেশের উৎপাদন সহ আমি মুদ্রাস্ফীতি সহ অ্যাডজাস্ট করে হচ্ছে যে নমিনাল জিডিপি হচ্ছে, যেটার কারণে আমি যদি নমিনাল জিডিপি হিসাব করে যদি গোল্ডে যদি ট্রেড যদি করতে চাই, সেক্ষেত্রে আমার পক্ষে পসিবল হবে না। কারণ মুদ্রাস্ফীতি হচ্ছে যে দেশের জন্য নেগেটিভ সাইড। তাহলে আমি নেগেটিভ নেগেটিভ পজিটিভ সবগুলো একসাথে করে যদি আমি যদি চিন্তা ভাবনা করি আমি গোল্ডে সেল ট্রেড করবো, তাহলে তো আমারই ভুল। কিন্তু আমার চিন্তা ভাবনা করতে হবে যে রিয়াল জিডিপিটা কত আছে মার্কেটে। তাহলে আমি যদি রিয়াল জিডিপিটা বের করতে চাই, সেক্ষেত্রে আমার দেশের খরচ বাবদ উৎপাদন যেটা থাকবে, আয় যেটা থাকবে, ওটাই হচ্ছে আমার রিয়াল জিডিপি। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসটা আমরা এতটুকুই করব, বেশি লং করবো না। এতটুকুই, আপনারা যদি কয়েকবার যদি শুনেন ভিডিওটা, আমার লেকচার গুলা, এখানে এই ভিডিওতে আমি অতিরিক্ত কোনো ড্রয়িং, অতিরিক্ত কোনো কিছুই করছি না, একদম অর্গানিক টাইপের ভিডিও। আমি আশা করছি আমি যে কথাগুলো বলছি ওগুলোর উপর আপনারা ফোকাস দিবেন এবং পাশাপাশি স্ক্রিনে দেখবেন। এতটুকুতে ইনশাল্লাহ আপনারা এগাইতে পারবেন। ইনশাল্লাহ ফিউচার ভিডিও গুলাতে আমরা কিভাবে ট্রেড করব সবগুলাই আস্তে 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 আসবে, আপনারা ধৈর্য ধরবেন। সবাইকে বলে রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথে থাকবেন।